আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালোই আছেন। সি প্রোগ্রামিং এর ১০ম পর্বে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব সি প্রোগ্রামিং এর ইউনারি অপারেটর। অর্থাৎ গত পর্বে আমরা আলোচনা করেছিলাম বাইনারি অপারেটর। বাইনারি অপারেটর কি কি? যোগ, বিয়োগ, গুণ, ভাগ আর মডুলাস, অর্থাৎ ডিভিশন আর মডুলাস। তো গত পর্বে একটা বিষয় একটু ভালোভাবে বলা হয়নি, যে প্রথমত ভাগ। যখন আমরা এ ভাগ বি অর্থাৎ ভাগ করতে হবে, তখন আমরা যদি এরকম 2 ভাগ 15 হয়, তাহলে 7 দুগুণে 14, ভাগশেষ কত? 1। তো আমরা এরকম যখন ব্যবহার করব তখন আমরা কি ভাগফল, অর্থাৎ যখন ডিভিশন ব্যবহার করব তখন আমরা কি পাবো? ভাগফল, এইটা নেব। আর যখন আমরা এ মডুলাস বি লিখবো তখন আমরা কি করব? ভাগ করে যে ভাগশেষটা থাকবে এইটা রেজাল্টে দেখাবো। তো মডুলাস হইলো ভাগ, মানে ডিভিশন হইলো ভাগফল, আর মডুলাস হইলো ভাগশেষ। বিষয়টি ক্লিয়ার আশা করি। এবারে আমরা আলোচনা করব ইউনারি অপারেটর সম্পর্কে। তো ইউনারি অপারেটর কি? ইউনারি অপারেটর গত পর্বেও কিছু আলোচনা করা হয়েছিল ইউনারি অপারেটর সম্পর্কে। আজকে আমরা ফুল অ্যান্ড ফাইনাল ভাবে ইউনারি অপারেটর সম্পর্কে আলোচনা করব। প্রধানত ইউনারি অপারেটর গত পর্বে আমি আলোচনা করেছিলাম ইনক্রিমেন্ট, অর্থাৎ ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট আর ইউনারি মাইনাস প্লাস। ইনক্রিমেন্ট কি? 1 বৃদ্ধি করে, ডিক্রিমেন্ট 1 বিয়োগ করে, আর ইউনারি মাইনাস ঋণাত্মক মান প্রকাশ করে, ইউনারি প্লাস ধনাত্মক মান প্রকাশ করে। ইউনারি মাইনাসের ক্ষেত্রে কখনোই দুটো মাইনাস হবে না, আর ইউনারি প্লাসের ক্ষেত্রে কখনো দুটো প্লাস হবে না। যদি দুটো প্লাস দুটো মাইনাস দেওয়া হয় তাহলে ইনক্রিমেন্ট হবে, একটা ডিক্রিমেন্ট হবে। অর্থাৎ দুটো প্লাস ব্যবহার করা হবে একমাত্র ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের ক্ষেত্রে, দুটো মাইনাস ব্যবহার করা হবে ডিক্রিমেন্টের ক্ষেত্রে। তো বিষয়টি ক্লিয়ার। এবারে আমরা আলোচনা করব প্রি ইনক্রিমেন্ট এবং পোস্ট ইনক্রিমেন্ট। অর্থাৎ ইনক্রিমেন্ট অপারেটর যখন অপারেন্টের পূর্বে বসে তখন আমরা কি প্রি, এর সামনে দুইটা প্লাস, অর্থাৎ অপারেটরটা কি এর প্রথম বসছে, এফ সামনে প্লাস, অর্থাৎ প্রি ইনক্রিমেন্ট। আর এ যখন আমরা প্লাস প্লাস অর্থাৎ এর পরে ইনক্রিমেন্ট অপারেটর ব্যবহার করব তখন আমরা কি বলবো? পোস্ট ইনক্রিমেন্ট। তো পোস্ট ইনক্রিমেন্ট প্রি ইনক্রিমেন্টের মধ্যে পার্থক্যটা আমি আলোচনা করছি। যখন আমাদের যদি এ ইজ ইকুয়াল টু 5 থাকে, তাহলে প্রি ও পোস্টের মধ্যে মূল পার্থক্যটা আমি দেখাচ্ছি। প্রি অর্থাৎ প্রি ইনক্রিমেন্ট এ যে 5 মানটা পাবে ও সাথে সাথেই কি করবে? ইনক্রিমেন্ট অপারেটর কি করে? 1 যোগ করে। তো 5 প্লাস 1 বৃদ্ধি করছে, তার মানে এখন বর্তমান মান হয়েছে কত? 6। প্রি ইনক্রিমেন্টের ক্ষেত্রে সাথে সাথেই কম্পাইলার 1 বৃদ্ধি করে ওই মানটা প্রোগ্রামে ব্যবহার করে, পরবর্তী স্টেপেও ওই মানটাই থাকে। অর্থাৎ এখানে যখন প্রি ইনক্রিমেন্ট পাইছে এর সামনে দুইটা প্লাস, তার মানে প্রি ইনক্রিমেন্ট, তখন আমরা কি করব? সাথে সাথেই 1 যোগ করব এবং ওই মানটা প্রোগ্রামে ব্যবহার করব এবং পরবর্তী ধাপে ওই মানটা থাকবে। আর পোস্ট ইনক্রিমেন্ট অর্থাৎ পরে যখন ইনক্রিমেন্ট সাইনটা বসবে তখন আমরা কি করে? কম্পাইলার এর মান কত ছিল? 5, যে পূর্বের মানটাই ব্যবহার করবে প্রথম, তাহলে হবে কত? 5। পরবর্তী ধাপে অর্থাৎ প্রি ইনক্রিমেন্টের ক্ষেত্রে প্রথম ধাপেই 5 আর 1 6, কিন্তু পোস্ট ইনক্রিমেন্টের ক্ষেত্রে প্রথম ধাপে কি করবে? পূর্বের মানটাই ব্যবহার করবে। অর্থাৎ এই যে এর পূর্বের মান ছিল কত? 5, তো এই 5 মানটাই কি ব্যবহার করবে। আর
পরবর্তী ধাপে অর্থাৎ দ্বিতীয় স্টেপে 5 প্লাস 1 6, পরবর্তী ধাপে 6 হবে অর্থাৎ পরবর্তী ধাপে ইনক্রিমেন্ট করবে। তাই প্রি এবং পোস্ট ইনক্রিমেন্টের মূল পার্থক্য, প্রি ইনক্রিমেন্ট কম্পাইলার কি করে, সাথে সাথেই যে মান দেওয়া থাকে তার সাথে 1 যোগ করে। আগে মান দেওয়া ছিল কত 5, 5 এর সাথে 1 যোগ করে ওই প্রথম ধাপেই ওই 6 ব্যবহার করবে, আর পরবর্তী ধাপে ওই 6 থাকবে। আর পোস্ট অর্থাৎ পরে ইনক্রিমেন্টের ক্ষেত্রে কম্পাইলার পূর্বের মান এর যে এই যে এর পূর্বের মান কত ছিল, পূর্বের মান 5, এই 5টাই প্রথম ধাপে ব্যবহার করছে, পরবর্তী ধাপে অর্থাৎ পরবর্তী স্টেটমেন্টে ওই 5 আর 1 6 ব্যবহার করছে। এই হলো মূল পার্থক্য। প্রথম ধাপে প্রি ইনক্রিমেন্ট 1 বৃদ্ধি করে, আর পোস্ট ইনক্রিমেন্টের প্রথম ধাপে পূর্বের মান ব্যবহার করে, পরবর্তী ধাপে 1 বৃদ্ধি করে। তো বিষয়টি ক্লিয়ার। আর এবারে আমরা এখন শিখব ইউনারি প্লাস ইউনারি মাইনাস। যখন অপারেন্টের পূর্বে একটা প্লাস বলে তখন আমরা বলবো কি পজিটিভ সংখ্যা অর্থাৎ পজিটিভ মান, আর যখন মাইনাস থাকবে তখন নেগেটিভ, অর্থাৎ পজিটিভ এবং নেগেটিভ প্রকাশের জন্য ইউনারি প্লাস ইউনারি মাইনাস ব্যবহার করা হয়। তো আমরা বিষয়টি একেবারে প্রোগ্রামের মাধ্যমে ক্লিয়ার হব। প্রথম ফাইল থেকে আমরা একটা নতুন ফাইল নিলাম এবং ফাইলটি সেভ করে নেব। সেভ করে প্রোগ্রাম লেখা শুরু করব। প্রথমে হেডার ফাইল ইনক্লুড incl include stdio.h, এবারে মেইন ইন্টিজার মেইন ফাংশন শুরু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। এরপরে আমরা ভেরিয়েবল ঘোষণা করব, অর্থাৎ যে প্রি এবং পোস্ট ইনক্রিমেন্টের মূল পার্থক্য সেটা আমরা একটা প্রোগ্রামের মাধ্যমে দেখতেছি। তো ইন্টিজার a, b, x equal to 10, y equal to 10। পরে আমরা কি করব, a equal to x প্লাস প্লাস, অর্থাৎ এটা কি প্রি ইনক্রিমেন্ট, ইনক্রিমেন্ট অপারেন্টের পরে বসছে তার মানে প্রি ইনক্রিমেন্ট। আবার b equal to y সামনে প্লাস, এটা কি, এটা পোস্ট, এটা হলো প্রি ইনক্রিমেন্ট আর এটা ছিল কি পোস্ট ইনক্রিমেন্ট। অর্থাৎ যখন অপারেটর সাইন অপারেন্টের পরে বসে তখন আমরা কি পোস্ট ইনক্রিমেন্ট, পোস্ট মানে পরে, এই পোস্ট ইনক্রিমেন্ট আর এটা কি প্রি ইনক্রিমেন্ট। তো আমরা এবারে সেমিকোলন দেব, এরপরে কি printf printf লিখবো কি using post using post increment %d, যেহেতু ইন্টিজার সংখ্যা। তারপরে এখন আমি একটা নতুন জিনিস শিখাবো, অর্থাৎ যখন আমরা এর আগে দেখছি আউটপুট গুলো প্রত্যেক লাইনে লাইনে আসে, অর্থাৎ এক লাইনের ভিত্তি সবগুলো আসে, কিন্তু আমরা যদি প্রথম এক লাইনের ইনপুট এক লাইনে থাকবে, দ্বিতীয় লাইনের ইনপুট দ্বিতীয় লাইনে থাকবে, এভাবে যখন আমরা ব্যবহার করব তখন আমরা ব্যাকস্ল্যাশ n ব্যবহার করব। তো ব্যাকস্ল্যাশ n দিলে এই আউটপুটটা পরবর্তী লাইনে আবার নিচে নিচে যাবে। তো এবারে কোন আউটপুটটা আমরা দেখতে চাচ্ছি, অবশ্যই এ, তারপরে আবার printf ডাবল কোটেশন কি লিখবো, ভ্যালু after
CREMENT, value after increment x percent d। এখন ব্যাকস্ল্যাশ এন দিলে পরবর্তী লাইনে আউটপুটটা দেখাবে। তো কমা, এখন আমরা কি x এর মানটা দেখতে চাচ্ছি, অর্থাৎ x। এরপরে আমরা এই লাইনগুলো কপি করতে পারি প্রোগ্রামের দ্রুততার জন্য। কন্ট্রোল সি, কন্ট্রোল সি, এখানে ইউজিং পোস্ট, এটা কি পরবর্তী লাইনটা কি পিরি, তাই এখন আমরা পিরি লিখবো, শুধু পিআরই, প্রি ইনক্রিমেন্ট, এটা পোস্ট ইনক্রিমেন্ট। প্রি ইনক্রিমেন্টের ক্ষেত্রে আমরা কি কি দেখবো, অবশ্যই বি, এখানে চেঞ্জ করতে হবে, এটাও দরকার নেই, কত বি। এখন এই লাইনটা আবার কপি করি, কন্ট্রোল সি, কন্ট্রোল বি, ভ্যালু আফটার ইনক্রিমেন্ট, অর্থাৎ এটাও ইনক্রিমেন্ট হয়েছে, তো আমরা কি অবশ্যই কি কোন মানটা দেখতে চাচ্ছি, ওয়াই। এবারে রিটার্ন জিরো, আর ই টি, রিটার্ন জিরো, রিটার্ন জিরো। তা মানে প্রি ইনক্রিমেন্ট করে কি, প্রথম কম্পাইলারের মানে যে মানটা থাকবে ওইটার সাথে সাথেই কি বৃদ্ধি করবে। আর পোস্ট অর্থাৎ পরে যে ইনক্রিমেন্ট, এটার ক্ষেত্রে কি কম্পাইলার যে মানটা ছিল, অর্থাৎ x এর মান পূর্বে ছিল কত 10, ওই 10 মানটাই প্রথম নিবে, পরবর্তী ধাপে 1 বৃদ্ধি করবে। তো এই প্রমাণ স্বরূপ আমরা একটু রান করলেই ব্যাপারটা ক্লিয়ার হবে। দেখেন আউটপুট গুলো, প্রথমটা প্রথম লাইনে, দ্বিতীয়টা দ্বিতীয় লাইনে, তারপরেরটা পরের লাইনে, এরকম দেখাচ্ছে। তো এটার কারণ কি, ব্যাকস্ল্যাশ এন, যখন আমরা এখন দুটো ব্যাকস্ল্যাশ এন ব্যবহার করব, দেখেন দুটো ব্যাকস্ল্যাশ এন, যদি দুটো ব্যাকস্ল্যাশ এন ব্যবহার করি, দুটো ব্যাকস্ল্যাশ এন, দুই লাইন নিচে নিচে থাকবে, দুটো ব্যাকস্ল্যাশ এন, কন্ট্রোল এস। এবারে আমরা দেখেন দুটো করে লাইন নিচে নামছে, মধ্যে একটা গ্যাপ হয়ে গেছে। তো আশা করি বিষয়টি ক্লিয়ার। এবারে আমরা ব্যাপারটি নিয়ে একটু আলোচনা করব। দেখি প্রি ইনক্রিমেন্ট, প্রথম আমরা কি পোস্ট ইনক্রিমেন্ট নিয়ে আলোচনা করব। দেখেন পোস্ট ইনক্রিমেন্ট এক্ষেত্রে প্রথম কি বলছিলাম, যে পোস্ট ইনক্রিমেন্টের ক্ষেত্রে কম্পাইলার প্রথম যে মানটা দেওয়া থাকে সেটাই গ্রহণ করে। তো আমরা একটু দেখি, এখানে x এর মান কত ছিল আগে 10, কিন্তু আমরা প্রি ইনক্রিমেন্ট পোস্ট ইনক্রিমেন্ট ব্যবহার করছি। পোস্ট ইনক্রিমেন্টের নিয়ম কি, যে মানটা থাকবে ওইটাই ব্যবহার করবে প্রথম স্টেটে। তো দেখেন এই যে প্রথম প্রিন্টএফ স্টেটে পূর্বের মান কত ছিল 10 কি ব্যবহার করছে, অবশ্যই দেখেন একটু লক্ষ্য করে দেখেন, অবশ্যই 10 ব্যবহার করছে, কিন্তু বলছে কি পোস্ট ইনক্রিমেন্ট প্রথম মানটা ব্যবহার করে, পরবর্তী ধাপে ওর মান 1 বৃদ্ধি পায়। তো পরবর্তী ধাপ কোনটা, দ্বিতীয় প্রিন্টএফে এই x এর মান আগে ছিল কত 10, অবশ্যই এখন হয়েছে কত 11। ব্যাপারটি ক্লিয়ার। এরপরে এখন আমরা আরেকটু নিচেরটা লক্ষ্য করি, অর্থাৎ পোস্ট তো পরে, আর প্রি, এখন আমরা প্রি ইনক্রিমেন্ট নিয়ে আলোচনা করব। প্রি ইনক্রিমেন্ট কি, যে প্রি ইনক্রিমেন্ট প্রথম কম্পাইলার যে মানটা পাবে সেটার সাথে সাথে 1 যোগ করবে, পরবর্তী ধাপে ওই মানটা ব্যবহার করবে। তো প্রি ইনক্রিমেন্ট y এর মান ছিল কত 10 প্রথম ধাপে, অর্থাৎ দেখেন একটু এই যে তৃতীয় লাইন, অর্থাৎ তৃতীয় লাইনটা হলো ইউজিং প্রি ইনক্রিমেন্ট। তা প্রথম সাথেই ছিল কত
এর মান ছিল কত 10, প্রি ইনক্রিমেন্ট পাওয়ার সাথে সাথে কত হয়েছে 11, পরবর্তী চতুর্থ লাইনে ওই 11 মানটাই আবার ব্যবহার করছে। এবারে আশা করি বিষয়টি ক্লিয়ার। এখন আমরা বাস্তব প্রোগ্রাম দেখব ইউনারি প্লাস এবং ইউনারি মাইনাস। তো ফাইলটা সেভ করে নিচ্ছি। এরপরে আমরা কি করব, হেডার ফাইল inc include stdio.h integer main integer main, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি করব, আমরা কি ইউনারি প্লাস এবং ইউনারি মাইনাস সম্পর্কে আলোচনা করব। তো একটা ভেরিয়েবল ঘোষণা করছি ইন্টিজার x is equal to plus 4, ইউনারি মাইনাস প্লাস এর মাধ্যমে কি মান শুধু পজিটিভ মান আর নেগেটিভ মান প্রকাশ করা হয় প্রোগ্রামে। তো প্রিন্টএফ ব্যবহার করছি। এখন আমরা আউটপুটে দেখেন pri printf কি পজিটিভ positive পজিটিভ ইজ মানটা কি ইন্টিজার, তো পার্সেন্ট ডি, তারপরে কি তারপরে কি কি ব্যবহার করব, কোন মানটা x এর মানটা, অতএব x রিটার্ন 0 আর টি রিটার্ন 0 শেষ। অর্থাৎ ইউনারি প্লাস কি করবে, এই যে 4 মান এটা কি পজিটিভ মান হিসেবে প্রকাশ করবে। তো আমরা একটু যদি আউটপুটটা দেখি তাহলে বিষয়টি আরো ক্লিয়ার হব। আউটপুটটা দেখি আরো ক্লিয়ার হব। এবারে আমরা রান করছি প্রোগ্রামটি, দেখেন একই একটা 4 কি একটা পজিটিভ সংখ্যা। এখন আমরা যদি এখানে একটু একটা মাইনাস সাইন দিয়ে দিই তাহলে দেখি অবশ্যই মাইনাস সাইন দেখাবে। যদি আমরা মাইনাস সাইন দিই ওখানে কি মাইনাসটাই দেখাবে, দেখেন মাইনাস। তো এখানে আমরা কি করব, মাইনাস দিই, মাইনাস দিলে ওইটাই দেখাবে, মাইনাসটাই দেখাবে। দেখেন সামনে মাইনাস, অর্থাৎ ইউনারি মাইনাস প্লাস কি পজিটিভ এবং নেগেটিভ মান প্রোগ্রামে ব্যবহার করা প্রকাশের জন্য প্রোগ্রামে ব্যবহার করা হয়। এবারে আমরা ইনক্রিমেন্ট সম্পর্কে আলোচনা করছি, ডিক্রিমেন্টের ব্যাপারটা সেম, একেবারে সেম, হুবহুব সেম ডিক্রিমেন্টের ব্যাপারটা দেখতে পারবেন। ডিক্রিমেন্টের ব্যাপারটা ইনক্রিমেন্টে যেরকম হয়েছে একই রকমের ব্যবহার, অনুরূপভাবে দেখাই। যদি এ মাইনাস মাইনাস আর এ মাইনাস মাইনাস, কম্পাইলার কি কি ডিক্রিমেন্ট, প্রি ডিক্রিমেন্টের ক্ষেত্রে কম্পাইলার কি প্রথম যদি মান দেওয়া থাকে ইকুয়াল টু 4, তো প্রি ডিক্রিমেন্ট পাওয়ার সাথে সাথে কম্পাইলার প্রথম সাইডের সাথে -1 করবে, অর্থাৎ কত 3। এই 3 স্টেটমেন্টটা প্রথম স্টেটেই ব্যবহার হবে এবং পরবর্তী স্টেটমেন্টও ওই 3 ব্যবহার হবে। কিন্তু পোস্ট ডিক্রিমেন্টের ক্ষেত্রে কম্পাইলার কি করবে, যে সাইড মানটা পূর্বে দেওয়া ছিল ওইটাই ব্যবহার করবে, অর্থাৎ প্রথম স্টেটই সে কত পাবে 4, পরবর্তী স্টেটে দ্বিতীয় ধাপে 4 - 1 = 3। আশা করি ক্লিয়ার। তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগে ধন্যবাদ।